নীতি সুদহারের পরিবর্তন ছাড়াই ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি। ৩১ জুলাই গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই মুদ্রানীতি ঘোষণা করবেন। বিনিয়োগের প্রবৃদ্ধি না বাড়লেও দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। মাসুম মিয়ার রিপোর্ট। দীর্ঘদিন ধরেই অর্থনীতিতে প্রধান চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে দায়িত্বের পর থেকেই বাজারে অর্থ সরবরাহ কমানোর উদ্যোগ নেন নতুন গভর্নর। তাই নিজের প্রথম মুদ্রানীতির আগেই নীতি সুদহার তুলে নেন 10%, যা অব্যাহত আছে এখনও। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহারও উঠে গেছে 15% পর্যন্ত। গেল এক বছরের উদ্যোগে এক অঙ্কের ঘরে নেমেছে মূল্যস্ফীতি, তবে তা 8%-এর নিচে না আসা পর্যন্ত নীতি সুদহারে হাত দিতে চায় না নিয়ন্ত্রক সংস্থা। ফলে 31 জুলাই ঘোষণা হতে যাওয়া মুদ্রানীতিতেও অপরিবর্তিত থাকছে এই সূচক। একটা ইন্টারিম পিরিয়ডে আমরা কিছুটা স্থবিরতা দেখতে পাচ্ছি। এটা হয়তো বা এ বছরের শেষ পর্যন্ত এটা প্রলং করতে পারে। এই সময়টুকু পর্যন্ত মানে বাংলাদেশ ব্যাংকের পলিসি যে মূল্য নীতিতে মানে পলিসি রেটে আপাতত হাত দিবে না। সেখানে গ্রোথ আশাব্যঞ্জক হবে না, কিন্তু কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড, ইকোনমির কোনো ইন্ডিকেটরের মধ্যে কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড আপনারা দেখতে পাবেন। মুদ্রানীতির আরেক গুরুত্বপূর্ণ বিষয় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। সবশেষ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধরা হয়েছিল 9.8%, কিন্তু চলতি বছরে মে পর্যন্ত অর্জিত হয়েছে 7.25%-এর নিচে। ফলে নতুন নীতিতেও সেখানেও পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান মনে করেন, বর্তমান বাস্তবতায় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। কস্ট অফ লিভিং এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেকগুলো ফ্যাক্টর। আমি খালি ইনভেস্টারের কথা চিন্তা করব, খালি বড় বড় ব্যবসায়ী আরও বড় লোক, এইটা কিন্তু ডিফিকাল্ট। এইটা থেকে আমাদের বেরিয়ে এই মনোভাব থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, যারা ভালো জেনুইন ব্যবসায়ী নিশ্চয়ই তাকে সাপোর্ট দিতে হবে। মুদ্রানীতিতে গেল কয়েক বছর ধরে ডলারের দর নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত থাকলেও বাজারমুখী হওয়ায় সে ব্যাপারেও আসছে না নতুন কোনো নির্দেশনা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।